إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, তিনি কে? আল্লাহ তাআলার দরবারে সপ্তাহের শ্রেষ্ঠ দিবস সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিবসে জুমার দিবসে কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে শরীরের সমস্ত শক্তিকে গলার মাছ বরাবর এনে কণ্ঠের সাথে কণ্ঠের মিল রেখে আমরা সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ।
আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুয়ত, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, হাবিবে কিবরিয়া, বিশ্বসভার সভাপতি, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে যেই টপিকটির বাকি অংশ আজকে শেষ করে দিব, সেই টপিকটির নাম হচ্ছে হালাল এবং হারাম সংক্রান্ত বর্ণনা। গত 2 জুমায় আমি আপনাদেরকে হালাল এবং হারাম সংক্রান্ত বর্ণনা দিয়েছি। আজকে এই টপিকের ইতি টানবো ইনশাআল্লাহ। আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মসজিদ থেকে আল্লাহর হাবিবের মেরাজের সূচনা হয়েছে, বলুন তো সেই মসজিদের নাম কি? মসজিদুল আকসা। মেরাজের সূচনা হয়েছে, ইসরার সূচনা হয়েছে খাতিমে কাবা থেকে। প্রথম কাবা, পৃথিবীর ইতিহাসের প্রথম কাবা অর্থাৎ মসজিদুল হারাম, খানায়ে কাবার চত্বর খাতিমে কাবা থেকে আল্লাহর হাবিবের ইসরা শুরু হয়েছে, মেরাজ শুরু হয়েছে মসজিদুল আকসা থেকে। এমন একটা মসজিদ যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় ঢুকিয়ে দিবেন। এমন একটি মসজিদ যেই মসজিদের চতুর্পাশে অসংখ্য আম্বিয়া ইকরামের কবর, যেই মসজিদের চতুর্পাশে বরকত বেশি না কম? আল্লাহ তাআলা বললেন যে সেই মসজিদের চতুর্পাশে আমি বরকত রেখে দিয়েছি। সেই মসজিদে এত বেশি বরকত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদে সমস্ত নবীদের ইমামতি করেছেন, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু সেই মসজিদ এমন একটি বরকতপূর্ণ মসজিদ, সেই মসজিদে গত কয়েকদিনের আগের ঘটনা, ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী, আমি মোটেও বানিয়ে কথা বলছি না, আল জাজিরা, বিবিসি, বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি যে ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির জোতা পায়ে দিয়ে অসংখ্য নর্তকী নিয়ে এই বাইতুল মাকদিসে সে অনুষ্ঠান পরিচালনা করেছে, নাচানাচি করেছে এবং গান গেয়েছে। তারা জানে না যুগে যুগে যারা আল্লাহর ঘর মসজিদকে বেইজ্জত করতে চায়, তাদেরকে কখনো আকাশের উপর থেকে, কখনো মাটির নিচ থেকে গজব দেন একজন, তিনি কে? কোরআন আল কারীমের সূরাতুল ফিলে আপনারা পড়ে শুনছেন না সেই ঘটনা, যে খানায়ে কাবার উপর মাহমুদ নামে 12টি জঙ্গি হাতি নিয়ে আক্রমণ করতে এসেছিল। আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পক্ষী দিয়ে তাদের উপর কঙ্কর নিক্ষেপ করেছে। সেই ছোট্ট কঙ্করগুলি পারমাণবিক বোমা রাখার ধারণ করে সেই সমস্ত বেয়াদব, নাস্তিক, মোরতাদ, ইসলাম বিদ্বেষী কাফের মুশরিকদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না? নেই। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ধরবে। আল্লাহ যেই দিন ধরবে, পৃথিবীর কোন পরাশক্তি, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, পৃথিবীর পশ্চিমা শক্তি কেউ ইসরায়েলকে রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। আজকে দেখুন, ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য কথা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে চায় না। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে তার টুইটার অ্যাকাউন্টে লিখেছে যে ট্রাম্প সেইড ফিনিশ দেম, দে ওয়ান্ট টু ডাই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করে জানিয়েছে যে ফিলিস্তিনের গাজাবাসী মরতে চায়, তাদেরকে সাফ করে দাও। নাউজুবিল্লাহ বল। আজকে গতকালের খবর, তারা ইসরায়েলের গাজা সিটি, ফিলিস্তিনের গাজা সিটি দখল করার জন্য ইসরায়েলি মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। দেখছেন না পত্রপত্রিকায়? তোমরা আসো, গাজা সিটিতে আসো। বিশেষজ্ঞরা বলছে যে আর মাত্র 3 মাস বাকি আছে। এই 3 মাসের ভেতরেই ইসরায়েল নামক দখলদার সন্ত্রাসী রাষ্ট্রটির পতন হবে ইনশাআল্লাহ। ইতিপূর্বে 80,000 সৈনিক তারা মানসিক হীনমন্যতায়, মানসিক রোগে তারা ভুগতেছে। 20,000 সৈনিক ইতিপূর্বে তারা রিজাইন দিয়ে চাকরি থেকে তারা সরে গিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। ইসরায়েল জুড়ে শুধু বিক্ষোভ আর বিক্ষোভ। নেতানিয়াহু সন্ত্রাসীর বিরুদ্ধে শুধু বিক্ষোভ। তারা বললেন যে উই ওয়ান্ট টু পিস, আমরা শান্তি চাই, নট টু ওয়ার। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। ইসরায়েল জুড়ে বিক্ষোভ। আপনি দেখেন এই কানাডা, তারপরে হচ্ছে বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, তারা সকলে সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা শীঘ্রই
ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে তারা স্বীকৃতি দিবে। আলহামদুলিল্লাহ পড়েন। সময় বেশি নেই, ফিলিস্তিন রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিবে, বিশ্বের মানচিত্রে ফিলিস্তিন মাথা উঁচু করে দাঁড়াবে। এই ইহুদিবাদী সন্ত্রাসী দখলদার ইসরায়েলি বাহিনী পালাবার পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ। যুগান্তর পত্রিকায় গতকাল আমি দেখেছি যে এখন হামাস সশস্ত্র যোদ্ধা, হামাস গাজার সশস্ত্র যোদ্ধারা বিভিন্ন জায়গায় ইয়াসিন 150 প্রায় 150 রেঞ্জের ক্ষেপণাস্ত্র দিয়ে তাদেরকে প্রতিরোধ করতেছে। আলহামদুলিল্লাহ পড়েন। ফিলিস্তিনের অনেক মা বোনরা বলছে যে আমরা না খেয়ে মারা যাব, কুকুরের মতো আকাশ থেকে যে আমাদের উপর ত্রাণ বলা হচ্ছে, ওই ত্রাণ আমরা, ওই হারাম জিনিস আমরা খাবো না, আমরা মরে যাব। দেখছেন ইমান কত মজবুত। আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করে, সকলে বলুন আমিন। যাই হোক, আমি কথা আর বাড়াচ্ছি না। আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ প্রবণতাকে চরমভাবে নিরুৎসাহিত করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বললেন, ঘুষ যারা খাবে, যারা দিবে, তারা সকলে জান্নাতি না জাহান্নামী? আজকে দেখুন চাঁদাবাজির দৃশ্যটি ক্যামেরাবন্দি করার অপরাধে গাজীপুরে এক সাংবাদিককে কি নৃশংসভাবে, মধ্যযুগীয় কায়দায় আইয়ামে জাহিলিয়াতকে হার মানাবে, কি নৃশংসভাবে তাকে হত্যা করেছে। তোমাদের কত চাঁদা লাগবে, কত চাঁদা লাগবে? চাঁদার জন্য কি একটা মানুষকে মেরে ফেলতে হবে? একটা সাংবাদিককে মেরে ফেলতে হবে? তার কি বাঁচার কোনো অধিকার নাই? তোমাদের চাঁদার কি এত লোক? কত চাঁদা লাগবে আমরা উঠাই দিই। বাংলাদেশ থেকে কত চাঁদা লাগবে তোমাদেরকে আমরা উঠাই দিই। একজন মানুষকে মেরে ফেলতে হবে? যেই সাংবাদিকের ছোট ছোট বাচ্চা আছে, তারা বাবার লাশ ধরে মর্গে, হাসপাতালের মর্গে খাও মাও করে কাঁপতেছে। আমার বাবার কি অপরাধ, তাকে এভাবে হত্যা করা হয়েছে কেন? আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন চাঁদাবাজ, ঘুষ গ্রহণকারী, সন্ত্রাসী চাঁদাবাজদের কবল থেকে আল্লাহ যেন বাংলার জমিনকে হেফাজত করে, সকল বলুন আমিন। আমি মোটেও কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না, সন্ত্রাসী চাঁদাবাজির এই বিরোধিতা করে আমি কথাগুলো বলছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। চলুন শুরু করা যাক হালাল এবং হারাম সংক্রান্ত বর্ণনা। আজকে তৃতীয় পর্ব আমরা সকলে পড়ছি, যাদের মুখস্থ আছে পড়ছি, না হয় গুনগুন করে, যদি তেলাওয়াতের নিয়তে গুনগুন করেনও তারপরেও আপনার আমল নামায় ডাবল সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বললেন, মান কারাআল কোরআন ওয়া ইয়াতাতা ফালাহু আজরান। যে ব্যক্তি কোরআন পড়তে পারে না কিন্তু তাতা করে, মানে পড়তে পারে না, পড়তে কষ্ট হয়, আল্লাহর হাবিব বললেন তার আমল নামায় ডাবল সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, وَكُلُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ حَلَالًا طَيِّبًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنْتُمْ بِهِ مُؤْمِنُونَ। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। আল্লাহ বললেন, ওয়াকুলু, তোমরা খাও। কি করেন? খাও। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি যে তোমাদেরকে রিজক দিয়েছি, পৃথিবীর জমিনের রিজকের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহর কি আলাদা আলাদা কোনো মন্ত্রণালয় আছে? সাগরে বিশাল বড় বড় তিমি মাছ, হরেক রকমের প্রাণী, বিশাল বড় বড় তিমি মাছ, লইট্টাপি, চিংড়ি, হাজার হাজার রকমের মাছ, সমস্ত প্রাণী জগৎগুলিকে রিজকের দায়িত্ব, রিজক দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ বললেন, প্রাণী জগৎ সৃষ্টিকুলকে তোমাদেরকে যে হালাল রিজক দিয়েছি, সেখান থেকে তোমরা হালাল ভক্ষণ করো, খবরদার হারাম খেও না। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, তোমরা সে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? তোমরা সে আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার উপর তোমরা ঈমান এনেছো, পড়ে নিয়েছো সকলে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ বললেন, হে মানব মণ্ডলী, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে আমি যে আকাশ থেকে হালাল রিজক দিয়েছি, যেই রিজিক দিয়েছি সেখান থেকে উৎকৃষ্ট এবং বৈধ জিনিসগুলি তোমরা ভক্ষণ করো। হালাল জিনিস খাওয়ার ক্ষেত্রেও ভয় করতে হবে একজনকে, তিনি কে? ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, তোমরা সে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে রিজক দিয়েছেন, রিজকের দায়িত্ব নিয়েছেন কে?
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমরা সেজদা দেই কার সামনে? রাজ্জাকের সামনে। পৃথিবীর রিস্ক যারা সৃষ্টি করে, পৃথিবীতে যারা ওই মাখলুক যারা আছে, বিভিন্ন মাখলুক, এই প্রাকৃতিক শক্তি, এই প্রাকৃতিক শক্তির কাছে আমরা মাথা নত করি না। আমরা মাথা নত করি একজন স্রষ্টার সামনে, একজন মহান রবের সামনে। তিনি কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হয় মানব মণ্ডলী, হারামকে, নিজের আমল নষ্ট করো না, নিজের পেট নষ্ট করো না, সমাজ নষ্ট করো না, পরিবার নষ্ট করো না, হালাল খাও। ভয় করতে হবে একজনকে, তিনি কে? আবার রব্বুল আলামিন সূরাতুন নাহলে বললেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ বললেন, ফাকুলু ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আমি তোমাদেরকে যে হালাল রিজক দিয়েছি সেখান থেকে তোমরা হালাল রিজক ভক্ষণ করো। আর ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? পানি খেয়েছেন, কার শুকরিয়া আদায় করবেন? পড়বেন আলহামদুলিল্লাহ। খাবারের শুরুতে দোয়া আছে না নাই? খাবারের শেষেও দোয়া আছে না নাই? আল্লাহর নিয়ামত খাবেন, রিজক খাবেন, আল্লাহর প্রশংসা করবেন না? আল্লাহর প্রশংসা করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? এই জন্য রব্বুল আলামিন বললেন, ওয়াশকুরুল্লাহা নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বললেন, ও হে মানব মণ্ডলী, আমার হালাল রিজক থেকে যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা রিজিক ভক্ষণ করো, আর আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দিবেন একজন, তিনি কে? একনিষ্ঠভাবে যার ইবাদত তোমরা করো তার শুকরিয়া আদায় করতে হবে। কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, শুকরিয়া করলেই আমি নিয়ামত বাড়িয়ে দেব। যদি শুকরিয়া আদায় না করো, থাপ্পড় মেরে তোমার কাছে যে নিয়ামত আমি দিয়েছি সেই নিয়ামতগুলি মুহূর্তে আমি ছিনিয়ে নেব। কে বলেছেন? এই জন্য আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এই আয়াত, প্রথম আয়াতটি হচ্ছে সূরাতুল মাইদা। কোন সূরা? নাম শুনছেন না? সূরাতুল মাইদা। দ্বিতীয় নম্বর সূরা হচ্ছে সূরাতুন নাহল। প্রথম নম্বর আয়াতের শানে নুজুল হচ্ছে সাহাবায়ে কিরামদের একটা ক্ষুদ্র দল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন, তাদের কাছে গিয়েছেন। সাহাবীদের একটি ক্ষুদ্র দল আল্লাহর হাবিবের গোপন আমল জানার জন্য, আল্লাহর হাবিবের ইবাদতের বৈশিষ্ট্য জানার জন্য আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহর হাবিবের স্ত্রীদের কাছে গিয়েছে। তাদেরকে বলেছেন, ও আমাদের মা, ও আল্লাহর হাবিবের স্ত্রী, আমাদের মা, আপনি আমাদের বলেন আল্লাহর হাবিবের এমন কি গোপন আমল আছে, এমন কি গুরুত্বপূর্ণ আমল আছে, আপনি আমাদেরকে জানান। আল্লাহর হাবিবের একে একে আমলগুলি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহর হাবিবের স্ত্রীগণ তাদেরকে বর্ণনা করে দিলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, আহারে, আমরা তো হুজুরের তুলনায় অনেক পিছিয়ে আছি। আল্লাহর হাবিব এত এত আমল করতেন, এমন এমন আমল করতেন, আমরা কোথায় আর নবীজি কোথায়? তাদের মধ্যে একজন বলে ফেলেছে, ওয়াল্লাহি আমি জিন্দেগিতে কখনো বিয়ে করব না। নাউজুবিল্লাহ। কোন সাহাবীদের মধ্যে একজন বললেন যে আমি কখনো বিয়ে করব না, যেহেতু বিয়ে করলে স্ত্রী দিকে মন যায়, বাচ্চা কাচ্চার দিকে মন যায়, আমি বিয়েই করব না, শুধু ইবাদত বন্দেগীতে নিজের জীবনটা কাটিয়ে দিব। আরেকজন সাহাবী বললেন, না, আমি কখনো গোশত খাবো না, কখনো গোশত খাবো না। কি খাবো না? গোশত খাবো না, কারণ গোশত খেলে সেক্স পাওয়ার বেড়ে যায়, নারীদের দিকে মন আকৃষ্ট হয়, এই জন্য আমি গোশত খাবো না। আরেক সাহাবী বললেন, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব, আমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব, আমি কখনো ঘুমাবো না। একজন বললেন আমি বিয়ে করব না, আরেকজন বললেন গোশত খাবো না, আরেকজন বললেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করব, ঘুমাবো না, আরেকজন বললেন আমি সারা জীবন শুধু রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা চলে গিয়েছে। আল্লাহর হাবিব বাসায় এসেছেন, হুজরায় এসেছেন। হুজুরের স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কক্ষে আমাদের কাছে পর্দার অন্তরালে আপনার আমল সংক্রান্ত প্রশ্ন করেছেন একটি ক্ষুদ্র সাহাবীদের একটি দল, তাদেরকে আপনার আমলের বর্ণনা দিয়েছি। তাদের মধ্যে একজন নাকি বলেছে বিয়ে করবে না,
আরেকজন বলছে গোস্ত খাবে না, আরেকজন বলছে সারা রাত ঘুমাবে না, আরেকজন বলছে কখনো রোজা ভাঙবে না। এভাবে তারা আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে আগুনের মতো লাল করে দিয়েছেন কে? আল্লাহর হাবিব প্রতিনিধি দল পাঠালেন, তাদেরকে ডেকে পাঠালেন, তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা এই বলেছো নাকি? কেউ বলেছো সারাদিন রোজা রাখবা, কেউ বলেছো বিবাহ করবা না, কেউ বলেছো সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবা, ঘুমাবা না। কে বলেছো? কয় হুজুর আমরাই বলেছি। হুজুর বললেন আমি নবী মানুষ, আমার 11টা স্ত্রী আছে, কই আমার ইবাদত করতে তো কোনো সমস্যা হচ্ছে না। আমি তো গোস্ত খাই, আমি তো রাতে কিছু অংশ নামাজ আদায় করি, কিছু অংশ ঘুমাই, কই আমার তো কোনো সমস্যা হচ্ছে না। শোনো, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না, যে আমার তরিকা, আমার পদ্ধতি, আমার জীবন আচরণ থেকে ভিন্ন পন্থা অবলম্বন করবে, আমাকে বাদ দিয়ে অন্যান্য কারো পদ্ধতি অবলম্বন করবে, সে আমার জামাত থেকে হতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বললেন তুমি রোজা রাখবা, তাহাজ্জুদের সালাত আদায় করবা, রাতের কিছু অংশ ঘুমাবা, রোজা রাখবা আবার রোজা ছাড়বা, কোনো সমস্যা। রমজানের রোজা না, সারাদিন আপনি একদিন রোজা রেখেছেন আর একদিন রোজা রাখবেন না। একদিন সোমে দাউদ যাকে বলা হয়, একদিন রোজা রাখবেন একদিন রোজা ছাড়বেন, একদিন রোজা রাখবেন আরেকদিন রোজা ছাড়বেন, এভাবে রোজা রাখতে পারবেন। শরীরের উপরও আমাদের উপর হক আছে না নাই? শরীরের হক আছে, স্ত্রীর হক আছে, ছেলে মেয়ের হক আছে। হুজুর বললেন এই কাজ করা যাবে না। এটা করে খ্রিস্টান মিশনারিরা, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে কিছু কিছু ওই তাদের ধর্মীয় গুরু, এরা কিন্তু বিয়ে করে না। হিন্দুদের মধ্যে দেখছেন না, ওই মন্দিরে গির্জা চার্চে পড়ে থাকে, বিয়ে করে না। আল্লাহর হাবিব বললেন এটা আমাদের সুন্নাহ না, আমাদের পদ্ধতি না। আমার উম্মত হবে তারা যারা বিয়ে করবে এবং স্ত্রী পুত্রদের প্রতি তাদের ভালোবাসা থাকবে, রাতে সালাত আদায় করবে আবার রাতে ঘুমাবে, রোজা রাখবে আবার রোজা ছাড়বে। এটাই হচ্ছে আমার সুন্নাহ, আমার বিধান। যে সাহাবা ইকরাম, যে উম্মত আমার এই বিধানকে, আমার সুন্নাহকে অস্বীকার করবে, সে আমার জামাত থেকে হতে পারবে না, সে আমার উম্মতের দল থেকে ছিটকে যাবে। নাউজুবিল্লাহ। এই জন্যে আমাদেরকে যেটা হালাল সেটা হালাল হিসাবে গ্রহণ করতে হবে, যেটা হারাম সেটা হারাম হিসাবে গ্রহণ করতে হবে। নিজেদের জন্য অবান্তর কিছু হারাম করে নেয়া, নিজেদের উপর বাধ্যবাধকতা করে নেয়া, এটা মোটেও কল্যাণকর নয়। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে আর কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, কাজ করো। রিকশার ড্রাইভার রিকশা নিয়ে বেরিয়ে পড়ো, ট্রাকের ড্রাইভার ট্রাক নিয়ে বেরিয়ে পড়েন, শিক্ষক এই প্রাইমারি স্কুলে চলে যান, বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ে চলে যান। নামাজের পরে যে যার কর্মস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়েন, কারণ তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা, ফরজ নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে যে হালাল কাসব করা, হালাল ইনকাম করা। সুবহানাল্লাহ পড়েন। আপনি নামাজের পরে মসজিদের কোণে সুবহানাল্লাহ করে পড়ে থাকবেন, আপনার ঘরে রিজ নাই, খাবার নাই, স্ত্রী পুত্রের নাই, ঘরে চাউল নাই, তেল নাই, মরিচ নাই, আদা নাই, রসুন নাই, কিচ্ছু নাই, আপনি মসজিদের কোনায় সুবহানাল্লাহ করেন, আপনার পরিবার চলবে কিভাবে? স্ত্রী অসুস্থ, স্ত্রীর গায়ে জ্বর 100 ডিগ্রি, 102 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি জ্বর, ছেলে মেয়ে অসুস্থ, তাদেরকে আপনি থুইয়া মসজিদের কোনায় সুবহানাল্লাহ করেন, আপনার ওই সুবহানাল্লাহর 2 পয়সা দাম নাই। ঠিক কিনা বলেন? আপনারা মাইন্ড করছেন নাকি? আবার এটাই ইসলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থায় তিনি একবার এক মসজিদে তিনি সফর করলেন। কোন বর্ণনা আসছে মসজিদে নববীতেই ঘটনাটি ঘটেছে। হযরত উমর মসজিদে প্রবেশ করলেন, দেখা যায় এই একটা দল, একটা জামাত এই মসজিদের কোনায় তাঁবু কাটি তারা জিকির করছে, আল্লাহর জিকির করছে, তাদের সাথে কিছু খাদ্য এবং রসদপত্র আছে। যোহরের পরে আসরের নামাজও দেখে একই অবস্থায় আছে, মাগরিবের সময়ও আছে একই অবস্থায়। হযরত উমর তাদেরকে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, কাছে আসো, কি খবর, তোমরা কোত্থেকে আসছো? কয় হুজুর আমরা তো আবিসিনিয়া থেকে আসছি। কেন আসছো? কয় আমরা দিন প্রচার করতে আসছি। ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো কথা, তো খাও কি? কয় আমরা মসজিদের কোনায় থাকি, কিছু আল্লাহর বান্দা আমাদেরকে খাবার দাবার দিয়ে যায়, আমরা এইগুলো খাই, আল্লাহর ইবাদত করি। তো হযরত উমর বললেন তোমরা তো অলস, তোমাদেরকে খাবার দিয়ে যায়, তোমরা মসজিদের কোনায় বসে বসে খাও, তোমরা তো অলস। তোমাদের উচিত হচ্ছে ইবাদত করার পরে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়া, হালাল রিজিক অন্বেষণ করা। শোনো, মাগরিবের পরে দেখছি ভালো কথা, এশারের সময় যদি আমি আবার মসজিদের কোনায় তোমাদেরকে দেখি, ব্যাট দিয়ে পিঠিয়ে মসজিদ থেকে আমি তোমাদেরকে বের করে দেব। এই হচ্ছে হযরত উমরের শাসন ব্যবস্থা ছিল। যাই হোক, এই দিনের দাওয়াত দিবেন, সবকিছু দিবেন। আমাদের তাবলিগে জামাতের ভাইয়েরা কষ্ট করে না? কত কষ্ট করে তারা নিজের খেয়ে নিজের পরে দিনের দাওয়াত দেয়। কত সুন্দর চমৎকার দাওয়াতি সিস্টেম।
এটা ঠিক আছে, কিন্তু কিছু মানুষ আছে এমন যে পরিবার পরিজনের কোনো খবর নাই, স্ত্রী পুত্রের কোনো খবর নাই, ভাই বোনের কোনো খবর নাই, মা বাবার কোনো খবর নাই, খালি দাওয়াতের জন্য চলে যায়, পরিবারের কোনো খবর নাই। এই দাওয়াত থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব বললেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। আমার স্ত্রী আছে, তারপরে আমার সন্তান আছে, 11টা স্ত্রী আছে, আমি কখনো বাজার করি, কখনো এই জাতা কলে আমি চাউল পিষি, কখনো খেজুর বিক্রি করি, কখনো ছাগল ছড়াই, আমি এত কাজ করি, কিন্তু আমার ইবাদতের কোনো ঘাটতি হয় না। এই জন্য আসুন বন্ধুগণ, আমরা কাজ করব। কি করব? রব্বুল আলামিন বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আল্লাহ বললেন, জামাত যখন হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে যায়, জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো, হালাল রিজিক অন্বেষণ করার জন্য বলেছেন কে? এই জন্য আমরা আমাদেরকে বিভিন্ন পেশায় আমাদেরকে ঢুকে যেতে হবে। কোনো পেশাকে খাটো করে দেখা যাবে না। হালাল রিস্কের সোর্স যেখানেই পাওয়া যায় সেখানে ঢুকে যান, কবুল করে নেবেন কে? এই জন্য আমাদেরকে হালাল পেশায় নিয়োজিত থাকতে হবে। আমি বলেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম শিপ ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ছিলেন, অ্যাডভাইজার ছিলেন। পৃথিবীর সমস্ত নবীরা এক একজন এক এক পেশায় নিয়োজিত ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। কয় বছর? 10 বছর। কত বছর? কোন কোন বর্ণনায় 7 বছর মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, ফুড মিনিস্টার ছিলেন। এই জুব্বা পরিহিত লোকটি পেছনে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কোনো দুর্নীতি খুঁজে পাওয়া গেছে নাকি? খুঁজে পাওয়া গেছে? হযরত ইউসুফ আলাইহিস সালাম 10 বছর মিশরের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আমাদের দেশেও অনেকেই বলে যে মোল্লার দৌড় কি পর্যন্ত? কথা কয় না, মোল্লার দৌড় কি পর্যন্ত? তার মানে আমাদেরকে এরা মসজিদ মাদ্রাসায় আবদ্ধ রেখে এরা সংসদে গান গাইতে চায়, ফাইটটা যায়, আছে না নাই? গাইছে না? আমাদেরকে মসজিদ মাদ্রাসায় আবদ্ধ রেখে এরা সংসদ ভবনে ফাইটটা যায় করতে চায়। সেই সুযোগ আর দেওয়া হবে না ইনশাআল্লাহ। উলামা ইকরামদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ। ইসলামপন্থী জনগণ, ইসলামপন্থী দল আগামী নির্বাচনে ক্ষমতায় যাবে। কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলার জমিনে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই একতাবদ্ধ আছেন তো ইনশাআল্লাহ? উলামা ইকরামদেরকে যেতে হবে। আর আমাদেরকে এরা মসজিদ মাদ্রাসা আবদ্ধ করে রাখতে চায়, আর সংসদে গিয়ে পবিত্র স্থানকে তারা অপবিত্র করবে, তা কখনো মেনে নেওয়া যাবে? অর্থ মন্ত্রণালয় বিশেষ করে যেই সেক্টরগুলি দুর্নীতিগ্রস্ত, সেখানে উলামা ইকরামদেরকে, যারা হায়ার এডুকেটেড পারসন, তাদেরকে ঢুকে যেতে হবে। এই মসজিদের মিম্বরের পাড়ার দায়িত্ব ছিলেন একজন আলেম, ওনার নাম কি? আমাদের খতিব সাহেব আল্লামা মুহাম্মদ খালেদ হোসেন হাফিজাহুল্লাহ। আল্লাহ হুজুরের হায়াত তাইয়্যিবা দান করুক, সকল বলুন আমিন। দুর্নীতি কি ওনার সেক্টরের দুর্নীতি কি পাওয়া গেছে? উনি বরং হাজী সাহেবদের অবশিষ্ট অর্থ তিনি ফেরত দেওয়ার জন্য, ফেরত ইতিপূর্বে দিয়েছে, বড় ফেরত দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর। এবং উনি একথাও বলেছে যে এই সেক্টরগুলো দুর্নীতিগ্রস্ত, আমি একা সবকিছু সামলাতে পারছি না, উলামা ইকরামদেরকে উচিত প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত সেক্টরে ঢুকে দুর্নীতি বিতাড়িত করে সেখানে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করা। সুবহানাল্লাহ বলেন, কত চমৎকার কথা বলেছে। যাই হোক, আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চলে আসতে হবে। অনেকে বলে যে মোল্লারা রাজনীতি বুঝে না, ইংরেজি বুঝে না, শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না, শিক্ষিত না, এই না সেই না, বলে না, এরকম বলে না? আলেমদের ভিতরে এমন অনেক বিজ্ঞ আলেম আছে যারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। রাষ্ট্র পরিচালনার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি বিষয়ে তাদের পড়াশোনা আছে। অর্থনীতি, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, সব সেক্টরে উলামা ইকরামদের এখন বিজ্ঞ আলেম পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? ওই যে একজন আলেম কথায় কথায় ইংরেজি কয়, দেখছেন না? অনেক আছে। যাই হোক, আমি আর কিছু বলছি না, যেহেতু একটু বেশি হয়ে যাচ্ছে। এই জন্যে আমাদের আলেমদেরকে এই বিভিন্ন সেক্টরে ঢুকে যেতে হবে। দুর্নীতিগ্রস্ত সমস্ত সেক্টরকে আমাদেরকে রূপায়ণ করতে হবে, সংস্কার করতে হবে ইনশাআল্লাহ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম দায়িত্ব নিয়েছেন, নিজে খোঁজে নিয়েছেন, আমাদেরকে খোঁজে নিতে হবে দায়িত্ব। হযরত ইউসুফ বললেন, কোরআনের ভাষা, ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। তোমরা আমাকে কোষাগারের দায়িত্ব দাও, আমাকে তোমরা কোষাধ্যক্ষের দায়িত্ব দাও, আমি তোমাদের সেই কোষাধ্যক্ষ, তোমাদের সেই কোষাগারকে হেফাজতের দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ পড়েন। হযরত ইউসুফ আলাইহিস সালাম 7 বছর 10 বছর মিশরের ফুড মিনিস্টার,
খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল। কিতাবের মধ্যে আসছে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেই কয়েক বছর খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, দুর্ভিক্ষ, রাহাজানি, হানাহানি, মারামারি সবগুলি মিশর থেকে বিতাড়িত হয়ে গেছিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আসুন বন্ধুগণ, যে আমরা সুশৃঙ্খলভাবে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। এবং শুধু সবাই রাষ্ট্র পরিচালনা করলে তাহলে বাকি সেক্টরে দেখবে কি? এই জন্য আমাদেরকে বিভিন্ন সেক্টরে ঝুঁকে যেতে হবে। বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাম তার শ্বশুর শুআয়ব আলাইহিস সালামের রাখালগিরি করেছেন, কামলাগিরি করেছেন কয় বছর? 8 বছর। সেই চাকরির বিনিময়ে ওনার মেয়েকে বিয়ে করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট অফ দ্য মদিনা। কয় বছর? 10 বছর। কয় বছর? 10 বছর প্রেসিডেন্ট ছিলেন। তিনি সমরাস্ত্রবিদ ছিলেন, তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি সবকিছু রাষ্ট্রীয় সবকিছু সেক্টরের সংস্কারক ছিলেন। এই জন্য রাইটেন ইন দ্য হোয়াইট স্টোন পাইনিং ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, Muhammad is the superman of the world. নেতা হিসেবে, শিক্ষক হিসেবে, সামাজিক সংস্কারক হিসেবে এই পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বন্ধুগণ, আমাদের নবী প্রেসিডেন্ট ছিলেন মদিনার কয় বছর? 10 বছর। শুধু তাই নয়, আমাদের নবী ছাগল ছড়িয়েছেন। কি ছড়িয়েছেন? ছাগল ছড়িয়েছেন, ব্যবসা করেছেন, তারপরে ওই স্ত্রীর কাছে সহযোগিতা করেছেন, বাজারে জিনিস বিক্রি করেছেন, জাতা দিয়ে কাজ করেছেন, খেজুরের সেচ দেওয়ার জন্য তিনি পানি বহন করেছেন, কাঁধে করে পানি বহন করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আমি নবী পর্যন্ত যত নবী রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে ছাগল চরানোর দায়িত্ব দিয়েছেন একজন, তিনি কে? সাহাবায়ে কেরামরা বললেন, ও নবী, সমস্ত নবীরা যদি ছাগল চড়ায়, আপনিও কি ছাগল চড়িয়েছেন? হুজুর বললেন, হ্যাঁ, কুনতু আরাহা বিকারারিতা লিআহলি মক্কা। মক্কার মরুপ্রান্তরে আমি কয়েকটা খিরাতের বিনিময়ে, কয়েকটা মুদ্রার বিনিময়ে আমি মক্কার জমিনে ছাগল চড়িয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের নবী ছাগল চড়িয়েছেন, সব সেক্টরে তিনি তার অভিজ্ঞতা আছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, মুসলমান জাতির পিতাকে, এটা আস্তে কয়, মুসলমান জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম। আমাদের মুসলমান জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। কি ছিলেন? তারা যখন কাবা নির্মাণের কাজ শেষ করলেন, সমাপ্ত করলেন, জবনিকায় তারা একটি দোয়া করলেন। কি করলেন? দোয়া পড়লেন। রব্বুল আলামিন বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। হযরত ইব্রাহিম ইসমাঈল যখন কাবার চত্বর নির্মাণ শেষ করলেন, কাবার প্রাচীর নির্মাণ শেষ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, তুমি আমার মধ্য থেকে, আমার পক্ষ থেকে এবং ইসমাইলের পক্ষ থেকে তুমি এই কাবার নির্মাণ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ পড়েন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। এই জন্য যদি হালাল পেশা, হালাল টাকার উৎস হয়, তাহলে আপনিও রাজমিস্ত্রির কাছে ঢুকে যাবেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, তিনি কাঠমিস্ত্রি ছিলেন। তার শত্রুরা তাকে মারার জন্য পেছন থেকে ধাওয়া করতে শুরু করলেন। তিনি ভুলে গিয়েছিল, তিনি গাছকে বললেন, গাছ, এই যে বুঝি আমি ধরা পড়ে গেছি, পেছন থেকে শত্রুরা ধাওয়া করতেছে, তুমি আমাকে বাঁচাও। গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই ইতিহাসের কিতাবের মধ্যে আসছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সেই গাছের ভেতরে ঢুকে গিয়েছে। মিস্টার ইবলিসও পিছনে পিছনে আছে না নাই? মিস্টার ইবলিস বললেন যে, জাকারিয়ার নাগাল তো তোমরা পাবা না, পাওয়ার জন্য একটা কৌশল তোমাদেরকে আমি বলি, তাকে তো তোমরা বের করতে পারবে না। জাকারিয়া ছিল কাঠমিস্ত্রি, তার একটা বিশাল বড় করাত ছিল। করাত আপনারা চেনেন তো? করাত। এই করাত দিয়ে গাছের আগা কেটে পেল, আগা থেকে মাঝখানে গোড়া পর্যন্ত মাঝখানে ফেড়ে পেল, ছিঁড়ে পেল। তাহলে জাকারিয়া মরে যাবে, জাকারিয়ার দাওয়াতি মিশনও শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে সেই দিন ওনার ব্যবহৃত এই করাত দিয়ে
গাছের আগা থেকে গোড়া পর্যন্ত গাছটি দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথা থেকে পা পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে, উনি শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য বোঝাতে চেয়েছি হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি মিস্ত্রি ছিলেন? কাঠ মিস্ত্রি ছিলেন। কাঠ মিস্ত্রিদেরকে গালি দিবেন না, এটা নবুয়তি পেশা। কাঠ মিস্ত্রির ভেতরে কিছু চিটার আর বাটফার আছে না নাই? কথা আর কাজের সাথে মিল নেই। এই সপ্তাহ কয় হুজুর সোমবার আপনার এই টেবিলটা আমি বুঝিয়ে দেব। সোমবারে যখন দেখা করছেন কয় হুজুর আমি তো কোন সোমবার আপনাকে বলি নেই, আপনি অন্য সোমবারে দেখা করেন। চিটারি আছে না নাই? তো এই জন্যে তাদের চিটারি এবং বাটপারির কারণে তাদেরকে গালি দিবেন না, তাদের পেশাকে গালি দিবেন না। কারণ ওই কাঠ মিস্ত্রিগিরি, কাঠ মিস্ত্রিগিরি করা এটা নবুয়তি পেশা। কি পেশা? নবুয়তি পেশা। এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করেছেন। আমরা যারা কাপড়ের ব্যবসা করি আমাদের উচিত হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈশিষ্ট্য, তার চরিত্র আমাদের কাপড়ের ব্যবসার ভেতরে ফিট করা। ঠিক কিনা বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের ব্যবসা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামান্য কয়েকটা খেজুরের বিনিময়ে ইহুদিদের কাজ করতেন, তিনি পানি বহন করতেন, বিনিময়ে কয়েকটা খেজুর পেয়ে তিনি নিজের ক্ষুধাকে মেটাতেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমি যদি ব্যবসায়ী হতাম তাহলে আমি আতরের ব্যবসা করতাম। কিসের ব্যবসা করতাম? কারণ আতরের ব্যবসায় যদি আমার লাভও না হতো, লাভও না হয়, তাহলে আমি আতরের কি পেতাম? সুগন্ধি পেতাম। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসাকে এত বেশি ভালোবাসতেন, পছন্দ করতেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম তীর আবিষ্কারক ছিলেন। মুসলমানদের সমরাস্ত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের সমরাস্ত্র সমৃদ্ধিকরণের পথে ছিল, দায়িত্বে ছিল হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে লক্ষ্য বস্তুতে তীর দিয়ে আঘাত করতে হয়। সেটার উপর রিসার্চ করে এখন ওই ইহুদি নাসারা খ্রিস্টানরা ওই পশ্চিমা বিশ্বের এখন S-400 বানাইছে, S-500 বানাইছে, ক্ষেপণাস্ত্র বানাইছে, মিসাইল বানাইছে, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা তৈরি করে ফেলেছে। আমরা নারী আর মদ নিয়ে ব্যস্ত, ওইদিকে মুশরিকরা প্রযুক্তির দিক দিয়ে যোজন এগিয়ে গেছে। ঠিক কিনা কোন? মুসলমানদের টাকা পয়সা হলে তারা শুধু বিয়ে করে, আর মুশরিকদের টাকা পয়সা হলে, ইহুদি নাসারা ইসলাম বিদ্বেষীদের টাকা পয়সা হলে তারা এক একটা পারমাণবিক বোমা তারা বানিয়ে নেয়, মিসাইল তারা বানিয়ে নেয়, ক্ষেপণাস্ত্র বানিয়ে নেয়। ঠিক কিনা কোন? এই জন্য আমরা পিছিয়ে আছি। সামান্য একটা ফেসবুক আমরা বানাতে পারিনি। ইমো, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার আমাদের হাতে কিছুই নেই। সব মুশরিকরা আবিষ্কার করেছে। কেন? আমরা প্রযুক্তি থেকে দূরে সরে গিয়েছি। নারী আর মত নিয়ে ফুর্তিতে আমরা ব্যস্ত। ওইদিকে মুশরিকরা প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে গেছে। আকাশে স্পেস স্টেশন হয়, মঙ্গল গ্রহে তারা ওই জায়গা বেচা কিনা হচ্ছে না? চাঁদের দেশে এখন তাদের বসবাস শুরু হয়ে গেছে। কিন্তু মুসলমানদের এদিকে কোনো খবর। প্রযুক্তি ইহুদি নাসরাতের হাতে দিয়ে দিয়েছি, আর আমরা শুধু ঘুমাই, শুধু নারী আর মত নিয়ে ফুর্তি। ঠিক কিনা কোন? তাহলে বন্ধুগণ, আমাদেরকে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে আসতে হবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বপ্রথম তীর আবিষ্কার করেছেন, এবং তীর কিভাবে শত্রুর আস্থানায় লক্ষ্য বস্তুতে আঘাত করতে হয় সেটি আমাদেরকে শিখিয়েছেন। হযরতে জুবাইর ইবনুল আওয়াম তিনি দর্জি ছিলেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুর আবিষ্কার করেছেন। খুর আপনারা চেনেন তো? খুর, ওই যে খুর যেটা ওই মানে ধারালো, সামনে একটা কাঠি থাকে ধারালো, ওইটা সর্বপ্রথম যিনি আমাদেরকে ধারণা দিয়েছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু সাইবা আল খুদরি তিনি সবজি বিক্রেতা ছিলেন, সবজি বেচতেন, বিক্রি করতেন। আমাদের দেশে অনেকেই সবজি বিক্রেতাকে তুই তুকারি করে গালি দিয়ে, অনেকে সবজি বিক্রেতার সাথে দুর্ব্যবহার করে। এটা করা যাবে না, কারণ এটা সাহাবা ইকরামদের পেশা, এটা নবুয়তি পেশা। কোন পেশাকে খাটো করে দেখার সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের দেশে অনেকেই কুড়ি আমরা জিনিস পাই না, হারানো জিনিস পাই না। আমরা 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকার কয়েন আমরা পাই না। সেটা আপনাদেরকে বলি, একটা
হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি একটি খেজুর পেয়েছেন। সেই খেজুরটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে নিবেন, কয়েকদিনের না খাওয়া নবী, তিনি আর খান নাই, তিনি স্টপ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউলা ইন্নী আখাফু মিন সাদাকাতি তামার লা আকালতুহা, যদি এটি যাকাতের সাদাকার খেজুর হবে এই ধারণা যদি আমার মনে না আসতো তাহলে আমি অবশ্যই খেতাম। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুড়িয়ে পাওয়া কোনো জিনিস খান নাই। আপনারাও যদি কুড়িয়ে পাওয়া কিছু জিনিস পান, 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকার কয়েন পায়, অনেকেই মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, না এটা করা যাবে না। এটার মাসলাটা আপনাদেরকে বলে দিচ্ছি। মনে করেন আপনি 2 টাকা 3 টাকার কয়েন আপনি পেয়েছেন, কুড়িয়ে পেয়েছেন, আপনি জানেন এটা জিন্দেগিতেও কোনো এটার মালিক কখনো খুঁজতে বের হবে নাকি? খুঁজবে? 1 টাকা 2 টাকার কয়েন আবার কে খোঁজে? তাহলে আপনি যদি আপনার যদি টাকা পয়সা থাকে, আপনি যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তাহলে আপনি ফকির মিসকিনকে দান করে দিবেন, মসজিদে না। মাসারিফুজ যাকাত, যারা যাকাত খেতে পারে তাদেরকে দান করবেন। মসজিদ কি যাকাত খায়? মসজিদ কি যাকাত খায়? তো অনেকে কুড়িয়ে পাওয়া টাকাটা মসজিদের দান বাক্সে ঢু মারে, এটা করবেন না। তো আপনি যদি গরিব হন, ধনী হন, বা টাকা পয়সা আপনার আছে, তাহলে আপনি এই কয়েকদিন অপেক্ষা করার পরে, কোনো বর্ণনায় 40 দিন অপেক্ষার কথা আসছে, আপনি কোনো ফকির মিসকিনকে দান করে দিবেন। যদি আপনি গরিব হন, দিনে আনে দিনে খায়, লবণ আনতে পান্তা পুরায়, তাহলে আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 1 টাকা 2 টাকা কম মূল্যের জিনিস। এবার আসুন, যদি জিনিসটা দামি হয়, যদি ঘড়ি হয়, যদি মোবাইল হয়, ঠিক কিনা, তাহলে আপনি জানেন যে এটা অবশ্যই মালিক কি করবে? খুঁজবে, হন্য হয়ে খুঁজবে। তাহলে আপনি কি করবেন? আপনি এলান দিয়ে দিবেন, নোটিফিকেশন দিয়ে দিবেন। আবার মসজিদে এলান করতে যাবেন না, এটা হাদিসে নিষেধাজ্ঞা আছে। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি কোনো হারানো জিনিস মসজিদে এলান করে, ঘোষণা করে, তোমরা তার জন্য বদদোয়া দাও যে আল্লাহ যেন তার জিনিসকে তাকে কখনো খুঁজে যাতে পায়, ওই ব্যবস্থা আল্লাহ যেন করে না দেয়। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে তোমরা বদদোয়া দিও। মসজিদে কোনো হারানো বিজ্ঞপ্তি দেয়া যায় না। মাসালা ক্লিয়ার? এবার আসুন, ওই মোবাইল হারিয়ে ফেলেছে, কেউ 1000 টাকার নোট হারিয়ে ফেলেছে, তখন আপনি কি করবেন? আপনি আশেপাশে বিজ্ঞপ্তি দিয়ে দিবেন, ভাই আমার কাছে কিছু টাকা পাওয়া গেছে, আমি কিছু টাকা পেয়েছি, কেউ যদি উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আমি তাকে, তার মালিককে টাকাটা ফেরত দিব। এভাবে আপনি অপেক্ষা করবেন। দীর্ঘদিন অপেক্ষা করেছেন, 1 বছর 2 বছর 3 বছর অপেক্ষা করেছেন, দেখা যায় কোনো মালিক পাওয়া যায় না। তাহলে আপনি যদি গরিব হন, আপনি যদি ফকির হন, মিসকিন হন, তাহলে আপনি খেতে পারবেন। যদি আপনি বড়লোক হন, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন, তাহলে সেই টাকাটা আপনি ফকির, মিসকিন, এতিম, অসহায় মানুষকে দান করবেন। মাসালা ক্লিয়ার? মাসালা ক্লিয়ার? তবে এমনভাবে অনেকেই খাওয়ার জন্য 1000 টাকা 2000 টাকা 3000 টাকা 5000 টাকা 10,000 টাকা খুঁজে পেয়েছে, এমনভাবে ঘোষণা দেয় যাতে মালিক খুঁজে পাওয়া না যায়। ঠিক কিনা বোন? একজন নাকি, একটা ঘটনা আমি পড়ছি, একজন একটা মুরগি পেয়েছে, খোঁজে একটা মুরগি, আরেক বাড়ির মুরগি চলে আসছে, বা দূর থেকে একটা মুরগি চলে আসছে, বড় মুরগি চলে আসছে। তখন সে কি করছে? হুজুর তো বলছে যে এলান দিতে হবে, ঘোষণা দিতে হবে। তো মুরগিটা সে বুকে নিয়ে সে বাজারে গিয়ে এলান করলেন, ঘোষণা করলেন যে একটা মুরগি পাওয়া গেছে। মুরগি বড় আওয়াজে বলেছে পাওয়া গেছে, এটা একদম ছোট করে বলেছে যাতে কেউ বুঝতে না পারে। তো বাজারের মানুষ মনে করছে যে লোকটা হয়তো মুরগিটা বিক্রি করতে আসছে, এই কৌশল অবলম্বন করছে। তো হুজুরের কাছে আসছে, হুজুর আমি অনেক খোঁজাখুঁজি করছি, বাজারে অনেক এলান করেছি, ঘোষণা করেছি, নোটিফিকেশন দিয়েছি, কিন্তু কোনো মালিক খুঁজে পাওয়া যাবে না, এখন কি আমি খেতে পারবো? হুজুর বলছেন, হ্যাঁ, মালিক যখন পাওয়া যায়নি তখন তুমি খেতে পারবা। হুজুর তো আর ওর বাটফারি সিটারি বুঝে নাই, ঠিক কিনা কম? এই জন্য কৌশল অবলম্বন করে হালাল হারামকে কখনো হালাল করা যায় না। তাহলে এটা একটা গেল। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সেটি হচ্ছে এই যে আমরা অনেকেই জিনিসপত্র বিক্রি করি, অনেকেই হারাম কাজে কৌশল অবলম্বন করে। হারাম কাজে কৌশল অবলম্বন করলেও হারাম জিনিস কখনো হালাল হয় না। অনেকেই এই মদের নাম দিয়ে দিয়েছে ড্রিঙ্কস, মদের নাম পরিবর্তন করলেও, ড্রিঙ্কস পরিবর্তন করলে মদ কখনো হালাল হবে? মদ কি হারাম হয়েছে, কি বোতল হারাম হয়েছে, নাকি তার প্রকৃতি হারাম হয়েছে? মদের প্রকৃতি, তার মূল বৈশিষ্ট্য হারাম করা হয়েছে। অনেকেই বলে যে কয় হুজুর আমরা তো শুনছি হালাল ডান্স নাকি জায়েজ আছে। নাউজুবিল্লাহ পড়েন। হালাল ডান্স আবার হালাল হয় কি করে? ওই যে যারা নাচে, ডান্স কি কখনো হালাল হবে?
কিয়ামত পর্যন্ত এটা হারামই থাকবে। অনেকেই ওই ঘুষকে নাম দিয়েছে বকশিস। ঘুষের নাম যদি বকশিস পরিবর্তন করেন, কখনো সেটাকে হালাল হবে? কোনো কিছুর নাম পরিবর্তন করলেই সেটা কখনো হালাল হয় না, হারাম কখনো হালাল হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মাতিল খামার ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আমার উম্মতের একটি শ্রেণী, তারা এই খমর, তার মানে মদের নাম পরিবর্তন করে তারা মদ পান করবে। বলে আমি মদ খাইনি, আমি ড্রিঙ্কস খেয়েছি। নাউজুবিল্লাহ। অনেকেই সুদের ব্যবসা করে, বলে সুদ তো হারাম। সুদদাতা, গ্রহীতা, যে সাক্ষী থাকবে, যে লিখবে, এই 10 শ্রেণীর ব্যক্তির উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের লানত। সে যুক্তি দিয়েছে, আমি তো সুদ খাই না, আমি সুদের ব্যবসা করি, আর ব্যবসা তো আল্লাহ হালাল করেছে। নাউজুবিল্লাহ। সুদের নাম দিয়েছে ব্যবসা, মদের নাম দিয়েছে ড্রিঙ্কস, ঘুষের নাম দিয়েছে বকশিস। এটা শয়তানি ওয়াসওয়াসা, কিছুই নয়। নাম পরিবর্তন করলেই কোনো জিনিস হালাল হয় না, হারাম কখনো হালাল হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।